হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বর্তমানে বিশ্বের সবচেয়ে 10টি শক্তিশালী পাওয়ারফুল দেশ সম্পর্কে, যারা এতটাই শক্তিশালী তারা সেই শক্তির মাধ্যমে পুরো বিশ্বে আধিপত্য করে চলেছে। তো বন্ধুরা, তাদের সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শক্তিশালী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে আমেরিকা। আমেরিকা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ, যার মোট আয়তন 38,95,025 বর্গ মাইল। দেশটির মোট জনসংখ্যা 34,18,00,000। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি মোট দেশজ উৎপাদনের দিক থেকে বিশ্বের বৃহত্তম। প্রযুক্তিগত দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটাই এগিয়ে। দেশটির উল্লেখযোগ্য রপ্তানিগুলির মধ্যে রয়েছে কম্পিউটার, বৈদ্যুতিক যন্ত্রপাতি, যানবাহন, রাসায়নিক পণ্য। দেশটিতে বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন তেল, প্রাকৃতিক গ্যাস উৎপাদনে দেশটি বিশ্বের অন্যতম দেশগুলির একটি। দেশটিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি সহ বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জিডিপি 26.95 ট্রিলিয়ন ডলার এবং সেখানকার অধিবাসীদের মাথাপিছু আয় 88 লাখ টাকারও বেশি। সামরিক দিক থেকে বিশ্বের 1 নম্বর স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে বর্তমানে 18,32,000 অ্যাক্টিভ সেনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর সামরিক খাতে ব্যয় করে 877 বিলিয়ন ডলার, যা পৃথিবীতে সবচেয়ে সামরিক খাতে ব্যয় করা দেশ হলো আমেরিকা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 2 নম্বর স্থানে রয়েছে চীন। চীন হলো একটি পূর্ব এশিয়ার দেশ। চীনের মোট আয়তন 95,96,960 বর্গ মাইল। চীনের রাজধানী বেইজিং। দেশটিতে বর্তমানে মোট জনসংখ্যা 1425 কোটি, যা বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। বিশ্বের প্রথম জনবহুল দেশ হল ভারত। চীনের অর্থনীতি বিশ্বের বৃহত্তম দ্বিতীয় অর্থনীতির দেশ। চীনকে অর্থনীতির বিস্ফোরণও বলা হয়। প্রযুক্তিগত দিক থেকে চীন অনেকটাই এগিয়ে। মোবাইল হার্ডওয়্যারে চীনের রাজত্ব বললেও ভুল হবে না। পৃথিবীর 50% জাহাজ আবিষ্কারক দেশ হল চীন। চীনের মোট জিডিপি 18 ট্রিলিয়ন ডলার এবং সেখানকার মানুষের মাথাপিছু আয় 18 লক্ষেরও বেশি। সামরিক শক্তির দিক থেকে চীনের অবস্থান বিশ্বের তৃতীয়। চীনের সামরিক বাহিনীর মোট সদস্য 31,35,000 এবং চীনের সামরিক ব্যয় 292 বিলিয়ন ডলার। আমেরিকার পর সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করে চীন। চীনের কাছে বর্তমানে রয়েছে 2156টি যুদ্ধবিমান, 4,950টি ট্যাঙ্ক। চীন সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও 5Gতে নিজেদের বিশ্বব্যাপী প্রযুক্তি নেতা হিসাবে অবস্থান শক্ত করছে। 3 নম্বর স্থানে রয়েছে রাশিয়া। সামরিক শক্তির দিক থেকে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী এবং ক্ষমতাধর দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। আয়তনের দিক থেকে রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ। রাশিয়ার মোট আয়তন 17,98,245 বর্গ কিলোমিটার। দেশটির রাজধানী মস্কো। রাশিয়ার বর্তমানে মোট জনসংখ্যা 14 কোটি। রাশিয়ার জনগণের মাথাপিছু আয় 36,485 ডলার। রাশিয়ার সাম্প্রতিক সময়ে স্পেস প্রোগ্রামের উপর
বিশেষ করে জোর দিচ্ছে আগামী বছরগুলিতে ভেনেরা ডি ভ্যানার ল্যান্ডার নামে বেশ কয়েকটি মিশন চালু করার পরিকল্পনা নিয়েছে। এই মিশনগুলির মূল উদ্দেশ্য হচ্ছে চাঁদ এবং অন্যান্য মহাজাগতিক বস্তিগুলো সম্পর্কে গবেষণা করা এবং মহাবিশ্ব সম্পর্কে মানুষকে অবগত করা। 4 নম্বর স্থানে রয়েছে জার্মানি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাধর দেশের তালিকায় 4 নম্বর স্থানে রয়েছে পূর্ব ও মধ্য ইউরোপে অবস্থিত জার্মানি। জার্মানির মোট আয়তন 35,722 বর্গ কিলোমিটার এবং দেশটির রাজধানী বার্লিন। জার্মানির মোট জনসংখ্যা 8,32,00,000। দেশটির মাথাপিছু আয় বা জিডিপি 56 লাখ টাকা এবং দেশটির বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা জিডিপি 4.43 ট্রিলিয়ন ডলার। সামরিক শক্তির দিকে তাকালে দেশটির সেনা সদস্য রয়েছে 1,81,000, যা বিশ্বের 30তম বৃহত্তর সামরিক শক্তির দেশ। ইউরোপীয় ইউনিয়নের সবুজ শক্তি উদ্যোগে জার্মানি নেতৃত্ব দিচ্ছে। দেশটির পুনর্বীকরণযোগ্য শক্তির উৎসগুলিতে রূপান্তর এবং কার্বন নির্গমন হ্রাস করার দিকে মনোনিবেশ করছে। দক্ষতা এবং উৎপাদনশীলতা উন্নত করার লক্ষ্যে জার্মানি উৎপাদন ও স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন সেক্টরে ডিজিটাল রূপান্তরের দিকে মনোনিবেশ দেয়। 5 নম্বর স্থানে রয়েছে যুক্তরাজ্য। বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় 5ম স্থানে রয়েছে যুক্তরাজ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। দেশটির মোট আয়তন 2,43,610 বর্গ কিলোমিটার এবং সেখানকার মানুষের মাথাপিছু আয় বা জিডিপি 54,603 ডলার। দেশটির বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা জিডিপি 3.33 ট্রিলিয়ন ডলার। যুক্তরাজ্যের সেনাবাহিনীতে রয়েছে 2,31,000 সেনা সদস্য। দেশটি প্রতি বছর সামরিক খাতে ব্যয় করে 68.5 বিলিয়ন ডলার। ব্রেক্সিট প্রক্রিয়া যুক্তরাজ্য এবং ইউরোপীয় ব্লক কীভাবে একে অপরের সাথে কাজ করবে তার জন্য নতুন নিয়ম নির্ধারণ করে যুক্তরাজ্য। প্রযুক্তি শিল্পেও অগ্রগতি করছে যুক্তরাজ্য। লন্ডন স্টার্ট অ্যাপগুলির একটি কেন্দ্রীয় কেন্দ্র। এই স্টার্ট অ্যাপগুলি বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করে যুক্তরাজ্যের অর্থনীতি উন্নয়নের ধারাকে বজায় রাখে। 6 নম্বর স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশগুলির একটি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল। দেশটির মোট আয়তন 99,720 বর্গ কিলোমিটার এবং দক্ষিণ কোরিয়ার মোট জনসংখ্যা 5,16,00,000। দক্ষিণ কোরিয়ার মানুষের মাথাপিছু আয় বা জিডিপি 50,076 ডলার বা 42 লাখ। দেশটির বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা জিডিপি 1.67 ট্রিলিয়ন ডলার। দক্ষিণ কোরিয়া প্রযুক্তি এবং উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতা হিসাবে কাজ করে চলেছে। দেশটিতে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি রয়েছে যা বিশ্ব অর্থনীতিতে তার শক্তিশালী অবস্থানে অবদান রাখে। কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি দক্ষিণ কোরিয়া সবুজ শক্তির উদ্যোগকে উন্নত করার জন্য নবায়নযোগ্য শক্তির উৎস গ্রহণ করছে। সামরিক শক্তির দিক থেকে দক্ষিণ কোরিয়া রয়েছে বিশ্বের 6 নম্বর স্থানে। দেশটি প্রতি বছর সামরিক খাতে ব্যয় করে 45.4 বিলিয়ন ডলার। দেশটির সেনাবাহিনীতে বর্তমানে 11,30,000 অ্যাক্টিভ সেনা রয়েছে। 7 নম্বর স্থানে রয়েছে ফ্রান্স।
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় 7 নম্বর স্থানে রয়েছে ইউরোপের প্রসিদ্ধতম দেশ ফ্রান্স। ফ্রান্সের রাজধানী প্যারিস। দেশটির মোট আয়তন 64,38,001 বর্গ কিলোমিটার এবং ফ্রান্সের মোট জনসংখ্যা 67,93,00,000। সেখানকার মানুষের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা $55,493 বা 46 লাখ এবং দেশটির বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা জিডিপি $2.78 ট্রিলিয়ন। সামরিক শক্তির দিক থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির তালিকায় 1 নম্বর স্থানে রয়েছে ফ্রান্স। বর্তমানে ফ্রান্সের কাছে মোট অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে 4,15,000 এবং তারা প্রতি বছর সামরিক খাতে ব্যয় করে $53.6 বিলিয়ন। ফ্রান্স ডিজিটাল রূপান্তর, সবুজ শক্তি উদ্যোগে মনোযোগ বাড়াচ্ছে। দেশটি তার শিল্পের আধুনিকরণ এবং পুনর্বীকরণযোগ্য শক্তির উৎসগুলিতে রূপান্তরের জন্য কাজ করছে। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের নীতি ও বিধিবিধানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। 8 নম্বর স্থানে রয়েছে জাপান। বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশের তালিকায় 8 নম্বর স্থানে রয়েছে পূর্ব এশিয়ায় অবস্থিত বিশ্বের অন্যতম শিক্ষিত ও প্রযুক্তিভাবে উন্নত দেশ জাপান। জাপানের মোট এলাকা 37,79,015 বর্গ কিলোমিটার এবং জাপানের রাজধানী টোকিও। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা 12,52,00,000। জাপানের মানুষের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা $45,573 বা 38 লক্ষ। দেশটির বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা জিডিপি $4.23 ট্রিলিয়ন। গাড়ি এবং ইলেকট্রনিক যন্ত্র উৎপাদনের জন্য জাপান পুরো বিশ্বে বিশেষভাবে সুপরিচিত। জাপান বর্তমানে প্রযুক্তির প্রবর্তিত তরঙ্গে আধিপত্য বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। চিপস উৎপাদন, এআই এবং ইভি এর বৃদ্ধির উপর জোর দিচ্ছে দেশটি। দেশটির সেনাবাহিনীতে মোট সদস্য সংখ্যা রয়েছে 3,92,000। এর মধ্যে 1.5 লাখ আর্মি, 50,000 এয়ারফোর্স কর্মী এবং 51,000 সেনাবাহিনীর কর্মী সহ একটি সুসজ্জিত সামরিক বাহিনী রয়েছে। জাপান প্রতি বছর সামরিক খাতে ব্যয় করে $45 বিলিয়ন। 9 নম্বর স্থানে রয়েছে সৌদি আরব। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাধর দেশের তালিকায় 9 নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দৈত্য সৌদি আরব। সৌদি আরবের মোট এলাকা 21,49,690 বর্গ কিলোমিটার। দেশটির রাজধানী রিয়াদ। সৌদি আরব হল মুসলিম বিশ্বের তীর্থভূমি, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভ্রমণ করতে যায়। এছাড়াও দেশটির পেট্রোলিয়াম উৎপাদন, প্রাকৃতিক গ্যাস ও সোনা উত্তোলন দেশটির ক্ষমতার সবচেয়ে উল্লেখযোগ্য উৎস। দেশটি প্রথমে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া দেশগুলির সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সুসম্পর্ক ছিন্ন করে। এছাড়াও দেশটি 2034 সালে ফিফা বিশ্বকাপের আয়োজক হতে চলেছে। সৌদি আরবের বর্তমানে মোট জনসংখ্যা 3,64,00,000 এবং সেখানকার মানুষের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা $59,065 বা 50 লাখ। দেশটির বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা জিডিপি $1.11 ট্রিলিয়ন। সামরিক শক্তির দিক থেকেও দেশটি অনেকটাই এগিয়ে। সামরিক শক্তির দিক থেকে সৌদি আরবের অবস্থান বিশ্বের 23 নম্বর স্থানে আছে। সৌদি আরব সামরিক শক্তিতে প্রতি বছর ব্যয় করে $46 বিলিয়ন। 10 নম্বর স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।
বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশের তালিকায় 10ম স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের মোট আয়তন 83,06,000 বর্গ কিলোমিটার। দেশটির রাজধানী আবুধাবি। 19 শতকের মাঝামাঝি সময়ে যে দেশের অর্থনীতির মূল উৎস ছিল মাছ ধরা ও মুক্তা শিল্পের উপর নির্ভরশীল, আজ সে দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও আকাশচুম্বী অট্টালিকার দেশ। সংযুক্ত আরব আমিরাত চাঁদে একটি মিশন পাঠানোর পরিকল্পনা নিয়েছে, যার মূল উদ্দেশ্য হল চন্দ্র সম্পর্কে অন্বেষণ করা এবং চাঁদ সম্পর্কে বোঝা। সংযুক্ত আরব আমিরাতের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা $87,729 এবং দেশটির বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা জিডিপি $508 বিলিয়ন। সংযুক্ত আরব আমিরাত প্রতি বছর সামরিক শক্তিতে ব্যয় করে $25 বিলিয়ন।